ঠিক মহান আল্লাহ আজকের মাহফিলকে নিয়ে আমার আল্লাহ গর্ব করে আল্লাহ সাক্ষী রাখে, ফেরেশতারা রে তোরা তো বলেছিলি আমি যেন আদম গোষ্ঠী সৃষ্টি না করি। আজকে তাকায় দেখো আমার বান্দা কোনো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, না দেখে দেখে আমার বান্দাগুলো পাগল নিয়ে বসে আছে। সাক্ষী থাক আমি মহান আল্লাহ করুণা করলাম আমার বান্দাদেরকে, আমি মহান আল্লাহ আজকে খালি হাতে ফেরত দেব না। তাহলে আজকের মাহফিলের দাম কম না বেশি? তাহলে আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুল মুলক, জনসাধারণ লোক সহজে বুঝবেন, তাবারাকাল্লাযী সূরার 2 নম্বর আয়াত। রসুলের অনেক হাদিস থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি। ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব। মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব, এই একটা বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ পাক তৌফিক দান করলে। তো আসুন যে আয়াত তেলাওয়াত করে সেই আয়াতের তরজমা শুনুন। আল্লাহ পাক কোরআনে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলে যিনি সৃষ্টি করলেন মত এবং হায়াত, আমাদের জীবন মরণের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, কে আমলে উত্তম। ওহুয়াল আজিজুল গফুর, তিনি হলেন পরাক্রমশালী, ক্ষমাশীল। ঠিক না বে ঠিক? মহান আল্লাহ পাক সেই আয়াতের মধ্যে হায়াতের আগে আল্লাহ মরণের কথা বলছে। যেরকম কিসের কথা? আওয়াজ দেন যেরকম কিসের কথা? আওয়াজ দিয়ে নির্বাচন লালচা খাবার লাগে দিয়ে বুড়া বড় হল মানে। এক ব্যক্তি মিছিল করতেছে, চেয়ারম্যান সাহেবের মার্কা কি? হারকেন লাফায় তালাতে ফাল্লাতে ফাতে লঙ্গি গেছে খুললা, লঙ্গি জন খুললা গেছে পিছনের ব্যক্তি হারকেনে সিমটি নাই, সিমটি নাই। আওয়াজ দেন আপনারা সিলেটবাসীর লোক, ওলি আল্লাহর দেশের লোক, সারা বাংলাদেশের চেয়ে বৃহত্তম সিলেট বিভাগের মধ্যে ওলি আল্লাহর সংখ্যা বেশি। যেই সিলেটের আল্লাহু আকবার ধ্বনির কারণে ওই গৌর গোবিন্দ বাতিল পালন করতে বাধ্য ছিল। এই মুসলমান আল্লাহু আকবার ধ্বনির কারণে বাতিল চরমান হয়েছে। যেই মুস্কানো কিছুদিন আগে প্রমাণ করে দিল জয় শ্রীরাম কে, সেই আল্লাহু আকবার ধ্বনি দিয়া সারা বিশ্বকে উত্তাল করে তুলছে। যেরকম ঠিক না বেঠে? আপনারা সিলেটবাসী, সারা বাংলাদেশের চেয়ে আপনাদের নাম দাম অনেক বেশি। কারণ আসলে সিলেটের মানুষও তারা অন্য অন্য ডিস্ট্রিক্টের চেয়ে তাদের দয়া মায়া অনেক ভালো, এবং তারা মানুষের প্রতি যেমন ভালো ব্যবহার করে। যেমন সারা বিশ্বের লোক যখন সোনার মদিনা যায়, মানুষ যেমন আমার নবী সোনার নবীর মতন সোনার মদিনা মায়ার মানুষ যেমন, তো আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশের চেয়ে সিলেটের লোক সবচেয়ে বেশি মায়াশীল। যেরকম ঠিক না বে ঠিক? অতএব কেন আপনাদের সঙ্গে আল্লাহ ওয়ালাদের সংস্রব হয়েছে। এই জন্য কবি বলে সুহবতে সালেহ তরা সলেহ কুনাত, সুহবতে তলেহ তরা তলেহ কুনাত। সৎসঙ্গে চললে সৎ হয়,
অসৎ সঙ্গে চললে অসৎ হয়। আপনাদের ওলি আল্লাহর সোয়া লাগার কারণে আপনারা ধন্য, ঠিক না বে ঠিক? তো আসুন, মহান আল্লাহ রাব্বুল আমিন হায়াতের আগে আল্লাহ মৌতের কথা কেন বলল? তো এই জন্য বলেছে, মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কিছু হায়াত দিয়ে যে দুনিয়াতে পাঠালেন, এই দুনিয়ার লোভ লালসা, চাকচিক্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার এই সম্পদের মুহে পড়ে যেন আমরা সেই আসল বাড়ি, আসল ঘর জান্নাতের কথা না বলি, ঠিক না বেটে? এই জন্য আল্লাহ পাক হায়াতের আগে আল্লাহ মৃত্যুর কথা টাচ দেওয়া স্মরণ করে দিচ্ছে। দুনিয়াতে যে গিয়েছ চিরদিন তাকা যাবে যা, এটা কিছুদিনের জিন্দিগি, এটা চিরস্থায়ী জিন্দিগি না কিছুদিন? কিছুদিন। ইচ্ছা করলো তাকা যাবে না। আমি যেখানে আসলাম আমার গ্যারান্টি আছে? আমারও গ্যারান্টি নাই। এই যে কিছুদিন আগে এক বক্তা মাহফিল করে বাড়িতে যাওয়ার পথে মারা গেছে। বক্তার আশা ছিল বাড়িতে যাবে। কোথায় যাবে? বাড়িতে। কিন্তু বাড়িতে গেছে লাশ। কি গেছে? লাশ। তো আমি যে আজকে আসলাম, আমারও তো আশা বাড়িতে যাব, যেতে পারবো কি না পারবো খবরটা জানে কে? আল্লাহ। এই জন্য দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল। আচ্ছা, বাবার আগে ছেলে মরিনি, মার আগে মেয়ে মরিনি। যুবকরা তো মনে মনে ভাবতে পারে এখন নামাজ কালাম পড়বো না, তাফসির মাহফিল শুনবো না, বুড়া সুরা হইলে নামাজ পড়বো। আচ্ছা, বৃদ্ধকাল যে আমি হায়াত পাইবো এটা তো আমার গ্যারান্টি নাই, ঠিক না? আমার গ্যারান্টি নাই। তাহলে কোন যুক্তিতে আমি বলি বার্ধক্য আসলে আমি আমল করব? এই জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন হায়াতের আগে আল্লাহ মৃত্যুর কথা টাচ দেওয়া স্মরণ করে দিচ্ছে। দুনিয়াতে গিয়া কিন্তু মরণের কথা বলা যাবে না। আর মানুষের অন্তর যখন মৃত্যুর চিন্তা থাকে, ওই লোকটা নামাজ ছাড়তে পারে না। মানুষের অন্তরের ভিতরে মৃত্যুর চিন্তা থাকলে রোজা ছাড়তে পারে না, কোরআন ছাড়তে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, নির্যাতন, জুলুম করতে পারে না, ঠিক না বে ঠিক? সমাজে দেখবেন কারো মা বাপ, ভাই বোন, ছেলে মেয়ে মারা গেলে লোকটা এর পূর্বে নামাজ পড়ে নাই, কিন্তু মরণের কথা স্মরণ করে কয়েকদিন লাগাতার নামাজ পড়ে। এমন আসেনি? কেন পড়ে? যে আমার চোখের সামনে আব্বা মা মারা গেছে, আমিও মরতে হবে। আসলে মানুষের অন্তরে মৃত্যুর চিন্তা ঢুকলে দিলটা অন্যরকম হয়ে যায়। এই জন্য নবীজি বলছে দিলটা নরম করার সবচেয়ে বড় মহৌষধ হচ্ছে মৃত্যুর চিন্তা। যখন কিসের চিন্তা? মৃত্যুর চিন্তা। এই যে করোনা মহামারী যখন প্রথম একটা ভয়ঙ্কর আযাব শুরু হয়েছিল, তখন দেখা প্রথম বছর মুসল্লি দেখা যায় একবার মসজিদ বইরা বারিন্দা পর্যন্ত, বাহির পর্যন্ত আসছে, ঠিক না? যে কেন? যে করোনা এসে পড়ছে, নামাজ না পড়লে মরে যাবো গা, মরণের ভয়। কিন্তু আমার বাবারা, ভাইয়েরা, এই দুনিয়ার এই ডাক্তারের কথা, বিজ্ঞানের কথা, আমরা তাদের কথা শুই না, আমরা এত ভয়, এত আতঙ্কিত। মানুষ, আমার আল্লাহ এবং রাসূল বলেছে এই দুনিয়ার মধ্যে কেউ চিরদিন থাকতে পারবে না, ঠিক না বেঠে? কিছুদিনের জিন্দিগি। সাদ্দাত, সে নিষ্ঠুর বাদশা, জালিম বাদশা ছিল। সাদ্দাতকে নবী রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছে, এই সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো কি হবে? আল্লাহ জান্নাত দিবে। জান্নাতে কি আছে? হুর গেলমান আছে, চিরস্থায়ী জিন্দিগি আছে। সাদ্দাত জান্নাত আর কি? সোনার উপর ইয়াকুত, মারজান, পাথরের বালাখানা দেওয়া হবে। সে বলতেছে আমি তো সোনার রূপা বানাতে পারি, আমি জান্নাত বানাইলাম। নাউজুবিল্লাহ বলতেন না? কেমন বেয়াদব! নবীদের সঙ্গে সে ঠাট্টা মস্কারি করে জান্নাত বলে বানাই লেব। সে 22,000 শ্রমিক লাগাইছে। কত হাজার? 22,000 শ্রমিক লাগিয়ে জান্নাত নির্মাণ করবে। আর সে নিজ হাতে সোনার রূপা বানাইতে পারতো, সোনার রূপা দিয়ে সে জান্নাত নির্মাণ করবে। দরজা জানালা শুনছে, হুর গেলমান দেওয়া হবে, সুন্দর 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 যুবতী ঢুকাচ্ছে। ঢুকানোর পর
এবার অনেক শ্রমিক লাগানোর পর জান্নাতের কাজ শেষ, জান্নাত উদ্বোধন করবে। ওজির নাজির নিয়া, এমপি মন্ত্রী নিয়া, হাজার হাজার ঘোড়া নিয়ে রওনা হচ্ছে। গিয়ে দেখে গেটের সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে। সাদ্দাত বলল, কে তুমি? সাদ্দাতের কানে কানে গিয়া ক, আমি আজরাইল। ওরে বাবা রে, যখন কইছে আজরাইল, হের ফাইজামা গরম হয়েছে কা। আজরাইল, এক মুহূর্তের জন্য আমাকে সময় দাও, আমার পরিবর্তে আজকে অন্য দিকে চলে যাও। আজরাইল আলাইহিস সালাম কানে কানে বলল, রে নিষ্ঠুর পাষাণ, মালিকের হুকুম হয়ে গেছে, একটা মুহূর্তের জন্য সময় দেওয়া হবে। সময় দেই নাই। কিতাবে লেখে একটা পা গুনার পরে আরেকটা পা নিচে, এই হালাতে আল্লাহ সুযোগ দেই নাই, এত পরাশক্তির অধিকারী হয়েও থাকতে পারে নাই। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর বিধান মানেন আর না মানেন, আল্লাহর হুকুম পালন করেন আর না করেন, কিন্তু দুনিয়াতে চিরদিন থাকা যাবে কিছুদিনের জিন্দেগি। কারণ আমাদের আসল বাসস্থান হলো জান্নাতে। যেরকম আসল বাড়ি কোথায়? জান্নাতে। এখানে পাঠাইছে মুসাফির খানা। কি খানা? মুসাফির খানা। কিছুদিন ফুজি করার জন্য। ফুজি, আপনাদের রাজনগরের যুবকরা যখন সৌদি আরব, লন্ডন, আমেরিকা সেখানে যাওয়ার উদ্দেশ্য হলো কিছু রুজি রোজগার, ইনকাম করা, ঠিক না? লন্ডন থেকে টাকা পয়সা দেশে পাঠালে মা বাপ তার জন্য জমি কিনে, বাড়ি কিনে, গাড়ি কিনে, নারী কিনে, দোকান কিনে, এগুলো তার ফুজি। দেশও আসলে তখন সে এগুলো বুক করবে, আনন্দ উল্লাস করবে যতদিনেই বাঁচে। আবার যখন সে 10 বছর, 20 বছর, 50 বছর পর দেশে আসবে, টিকিটটা যখন হাতে পাবে, মনের মধ্যে আনন্দ, আমি আমার আসল দেশে, আসল বাড়িতে যাব, ঠিক না? এই যে আমাকে আমার আল্লাহ পাঠাচ্ছি, আল্লাহ পাক বলতেছি এখানে ফুজি করার জন্য আমি আল্লাহ পাঠাচ্ছি। ফুজি কি? নামাজ হইল আখেরাতের ফুজি, রোজা আখেরাতের ফুজি, কোরআন আখেরাতের ফুজি, জিকির আখেরাতের ফুজি, দান খেরাত আখেরাতের ফুজি। এই তাফসির মাহফিলে বসছেন, যত ঘন্টা বসছেন, এটা আখেরাতের ফুজি, ঠিক না বেঠে? তখন বুঝে আসবে যখন এই ফুজির জন্য আমি হাই হাই করব। এই আম্মা জানা এসে কাজে একজন মহিলা এসেছে, মা কেন জানি আমার নামাজ ভালো লাগে না, আমল ভালো লাগে না। আম্মা জানা এসে ওই মহিলারে নসিহত করলো, ও মহিলা, বেশি বেশি মতের চিন্তা করো। মহিলা মৃত্যুর চিন্তা করে। এখন দেখা যায় মহিলা আগে নামাজ পড়তেন, এখন নামাজ পড়ে, আগে পর্দা করতেন, এখন পর্দা করে। মহিলার জীবন পরিবর্তন হয়ে গেছে। এই জন্য মরণের চিন্তার দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হচ্ছে, কোনো ব্যক্তি যদি দৈনিক 20 বার মওতের কথা স্মরণ করে, কতবার? 20 বার। ওই দিন ওই লোকটা মারা যায়, ওই নারী পুরুষ যদি ওই দিন মারা যান, নবীজি বলেছে আমার মহান আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করে দেবে। এই জন্য দিল যদি নামাজের দিকে দাবিত না হয়, তাফসির মাহফিলের দিকে দাবিত না হয়, মসজিদের দিকে দাবিত না হয়, মনে করবেন আপনার দিলটা পাষাণ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই জন্য এটা নরম করার সবচেয়ে বড় ঔষধ হচ্ছে মৌতের চিন্তা। কিসের চিন্তা? জমিন দেখবেন শক্ত হইলে পানি দিলে নরম হয়। পানি দিলে কি হয়? নরম হয়। আর নরম হইলে এটার মধ্যে ফসল হয়, আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। ঠিক আপনার আমার যে কলবটা, এটা শক্ত থাকলে নামাজ ভালো লাগে না, মসজিদে যাইতে চায় না, রোজা রাখতে চাই না, তারাবি নামাজ পড়তে চাই না, এক কথায় নেক আমল করতে ভালো লাগে না। এটা শক্ত হয়ে যায়। আর এটা নরম করার সবচেয়ে বড় ঔষধ মৌতের চিন্তা, ঠিক না? ঠিক। তারা আসুন আমার বাবারা ভাইয়েরা, আমরা মৃত্যুর চিন্তা করতে হবে, কারণ সবাই মরণশীল। এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আমিন আরেকে আল্লাহ বলে, কুল্লু নাফসিন
যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরেক আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাম। আল্লাহ বলে তোমরা যেখানে তাকো না কেন, যত উচ্চ দুর্গের মধ্যে অবস্থান করো না কেন, মৃত্যু থেকে পলায়ন করে যাবে। দুনিয়ার র্যাব বাহিনী, পুলিশ বাহিনী সবকে দোয়া দেওয়া যায়, আল্লাহ বাহিনীকে আজরাইলকে ধোঁকা দেওয়া যাবে না। আরেকে আল্লাহ বলে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে মৃত্যু যখন আসবে একটু আগেও আসবে না, পরেও আসবে না। কিন্তু আমরা তো মনে করি না লোকটার চিকিৎসা করে বেঁচে যেত, লোকটা এই করলে সেই করলে বেঁচে যেত। না না, সময় যখন আসবে আল্লাহর হুকুমই আসবে, আগেও আসবে না, পরেও আসবে না, সময় মতে আসবে। ঠিক না ভাই? ঠিক। অতএব আমার বাবারা ভাইরা, আল্লাহ পাক আরেক আয়াত আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। সব ধ্বংসশীল। ওয়ায়াবিকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সে মহামহিমাময় সত্তা আল্লাহ বাদে সবার কই লই। মরণ আছে কি আছে না? একমাত্র মরণ নাই আল্লাহ। যেরকম কার? আল্লাহর মরণ নাই। আল্লাহর যে মরণ নাই। আরেক আয়াত আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। ইয়াত আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বাদ আর কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। ঠিক না ভাই? ঠিক। তাহলে সবার মরণ আছে, মরণ নাই কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি ধ্বংস করার পর বলবে আল্লাহ আজরাইল আর কে কে বাকি আছে? আল্লাহ জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল, আপনার আরোর বহনকারী ফেরেশতা। আল্লাহ বলবে আজরাইল রে, তাদেরও প্রাণ বের করো। তাদের প্রাণ বের করা হবে। আবার বলবে আর কে আছে? আল্লাহ আর কেউ নাই, আমি আজরাইল আর আপনি আল্লাহ। প্রভু আপনার তো মরণ নাই, আমার তো মরণ আছে। আল্লাহ বলবে আজরাইল তুমি তো ধ্বংসশীল, তুমি তো মরণশীল প্রাণী, বলতেই মরণশীল। ঠিক না বেটি? আজরাইল রে তুমি মরো। নবীজি বলে তখন বিকট একটা চিৎকার দিবে আজরাইল, এই মৃত্যুর যন্ত্রণায়। তখন আজরাইল বলবে ও আল্লাহ, মরণের যন্ত্রণা এত কঠিন, আমি যদি আগে জানতাম কখনোই দায়িত্ব গ্রহণ করতাম না। যখন আল্লাহু আকবার। আজরাইল এখনো জানে না মরণের কি যন্ত্রণা, তখন জানবে যখন মরবে। যখন মরবে মৃত্যুর কি যন্ত্রণা ইনশাআল্লাহ সামনে ধাপে ধাপে আলোচনা করব। তার আগে আসুন, প্রাণী বলতেই মরণ আছে কি আছে না? আছে। আল্লাহ পরে যে নবীদের সম্মান মর্যাদা, আমাদের নবীদের সম্মান, ওই নবী তো দুনিয়াতে থাকতে পারে নাই। আমাদের নবী যখন সাকরাত হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাতু সালাম নবীজির হুজরা শরীফের সামনে সালাম দিচ্ছে।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, অনুমতি আসিনি, পারমিশন আসিনি গো নবীজি। আল্লাহর নবী ডাক দি, ফাতেমা রে, কে জানে দরজার সামনে সালাম দিচ্ছে, দরজাটা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিয়া দেখে কেউ নেই, কারণ ফেরেশতা তো দেখা যায় না। মহান আল্লাহ সব দৃশ্য দেখতেছি। ও আজরাইল, এই মুহূর্তে যদি ফাতেমা তোমাকে না দেখে, ফাতেমা মনে মনে বলবে আব্বু মৃত্যুর যন্ত্রণা আবুল তাবুল বলতেছে। না রে আজরাইল, আমার বন্ধুর কথা মিথ্যা হতে পারে না। আজরাইল রে, এই মুহূর্তে ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। আল্লাহ পারমিশন দেওয়ার সাথে সাথে আজরাইল প্রকাশ হয়ে যায়। ফাতেমা তাকায় দেখে আজরাইলের পা জমিনে, মাথা হল আসমানে, বিশাল আকারে। এই বিশাল আকারে দেওয়া দেখে সঙ্গে সঙ্গে ফাতেমা জমিনের মধ্যে অজ্ঞান হয়ে যায়। আল্লাহু আকবার খান। কিছুক্ষণ পর হোর জ্ঞান আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরতর করে কাঁপতেছি। আব্বুজি, কে দাঁড়ে এত বড় লোক? আমি জীবনে মক্কা মদিনা এমন লোক দেখি নাই। আব্বুজি, এই লোকটাকে, এই কথা বলার সাথে সাথে ফাতেমা কাঁদে। আল্লাহর নবী ডাক দি, মা, এটা হলো মালাকুল মাউত আজরাইল। এই কথা বলার সাথে সাথে ফাতেমা চোখের পানি ফেলে কাঁদে। আব্বু, আমি বুঝতে পেরেছি আজকে বুঝি আপনার শেষ বিদায়। আমি আজরাইলকে আসতে দেব না, আমি আজরাইলকে আসতে দেব। ও আমার আব্বু, আপনি যখন কোথাও সফরে যান, সর্বপ্রথম আমি ফাতেমাকে বলতেন, মা কেমন আছো? ও আব্বু, আমি আপনার নুরানি চেহারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। হাসান হুসাইন নানা বইলা বইলা আপনারে জড়াইয়া ধরত। আজকে যদি আপনি চলে যান, আমি ফাতেমা কারে আব্বু বলে আমি ডাকবো। আব্বু কি বলতেছেন? আল্লাহর নবীর কলিজার টুকরা ছিল ফাতেমা। নবী কানে কানে চুপি চুপি বললো, আয় মামার কাছে, কান্দিস না। নবী কানে কানে কি যেন বললো, মুস্কি হাসি দিচ্ছে। সুবহানাল্লাহ কোন। আম্মা জানায় ডাক দি, ফাতেমা রে। নবীজি কানে কানে চুপে চুপে কি বললো, মুস্কি হাসি দিচ্ছ। আম্মু, আব্বু আমার কানে কানে বলেছে, মা কান্দিস না। আমি নবী ইন্তিকালের পর নবীর ফ্যামিলির মধ্যে সকলে আগে বড় জগতে তুমি ফাতেমা, আমি নবীর সঙ্গে সকলের আগে আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। এই জন্য আমি মুস্কি হাসি দিচ্ছি। এই মিয়া, আল্লাহ রাসূল বলেছে, আল মাউতু তুহফাতুল মুমিন, মৌত হলো মুমিনদের জন্য তোহফা, হাদিয়া। বন্ধু বন্ধুর বাড়িতে হাদিয়া আনলে বেজার না খুশি? খুশি। ঠিক আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ ওয়ালাদের জন্য মৃত্যুর ডাক আসি, আনন্দ হয়। আপনাদের এই রাজনগরের যুবক যখন লন্ডন আমেরিকা থেকে 10 বছর 20 বছর 50 বছর পরে যখন টিকিট কেটে দেশে আসবে, টিকিটটা হাতে আসার সাথে সাথে মনের মধ্যে আনন্দ। কেন আনন্দ? আমি এত বছর রুজি করলাম, এখন আমি আমার আসল বাড়িতে যাব, এগুলো আমি গিয়া বুক করব। ও রাজনৈতিক লোক, মহান আল্লাহ আপনি আমাকে যে দুনিয়ার মধ্যে পাঠালো, ওই দুনিয়ার মধ্যে নামাজ পড়লেন, কোরআন পড়লেন, জিকির করলেন, আমল করলেন, সবগুলো আমরা দুনিয়াতে করলাম। এগুলোর বিনিময় আল্লাহ সব দুনিয়াতে দেন নাই। কেন দেন নাই? বান্দা আসল বাড়ি, আসল ঘর জান্নাতে, ঠিক না বেঠে? আমি জান্নাতে রেখে দিচ্ছি। বান্দা দোয়া করেছো, বান্দা এই দোয়াগুলো আমি জান্নাতের জন্য রেখে দিছি। কিয়ামতের মধ্যে রাসূল বলে, আপনি দোয়া করছিলেন, আল্লাহ আমার 10 লক্ষ টাকার দরকার, কিন্তু আল্লাহ দোয়াটা পরকালের জন্য রেখে দিছে, দুনিয়াতে আল্লাহ দেন নাই। পরকালে যখন সোয়াব দিবে তখন বলবেন, আল্লাহ এসে কিসের সোয়াব? আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে দোয়া করেছিলে, তোর 10 লক্ষ টাকার দরকার ছিল,
আমি আল্লাহ দুনিয়াতে কষ্ট দিয়া পরকালের জন্য তো রেখে দিছি। তো না আপনি বলবেন আল্লাহ একটা দোয়া যদি দুনিয়াতে কবুল না হইয়া সব আসল বাড়ি আসল করে জান্নাতের জন্য রেখে দিতেন, কতই না ভালো হইতো, ঠিক না বেঠে? আমার বাবারা ভাইয়েরা, মা বাপ সা ছেলে মেরে জমি জমা দিয়ে যায়, ঠিক না? কিন্তু হে সা বিক্রি করে সব খরচ করে লাই, কিন্তু মা বাপ হের ভবিষ্যৎ চা। আমার বাবারা ভাইয়েরা, ওই মা বাবার চেয়ে কোটি কোটি গুণ দয়া মায়া আমার আল্লাহর, ঠিক না বে ঠিক? আল্লাহর দয়া মায়া, সেই মহান আল্লাহ পাক বান্দা বান্দির কল্যাণ চা। আপনি আমি তো দুনিয়াতে চিরদিন বাঁচবো না, এটা কিছুদিনের জিন্দেগি। এই মুহূর্তে আল্লাহ রাসূল ফাতেমাকে মৃত্যুর সুসংবাদ দেওয়ার পর ওই ফাতেমা দুনিয়ার মধ্যে 4 মাস অথবা 6 মাস দুনিয়াতে জীবিত ছিল। এরপর থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যায়। আল্লাহর নবীর কাছে আজরাইল এসেছে, গো আল্লাহর নবী, মহান আল্লাহ আমাকে পাঠাচ্ছে, আপনি দুনিয়াতে থাকবেন না, চলে যাবেন। নবী গো, থাকলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেবে, চলে যেতে চাইলে অনুমতি আছে। নবীজি জবাব দেয় নাই, কান্না আর কান্না। নবীজির কান্না দেখে আজরাইল বলে, হুজুর কেন কান্নাকাটি করতে চান? আজরাইল রে, অপেক্ষা কর, আমার জান কবজ করিস না। জিবরাইল আসাক মুহূর্তের জন্য অপেক্ষা কর। নবীজি চোখের পানি ফেলে দিয়া কাঁদে। নবীর কান্না দেখে জিবরাইল রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কাঁদেন? আপনি কি হাসান হোসেনের জন্য কাঁদেন, না ফাতেমার জন্য কাঁদেন, না ছেলে মেয়ের জন্য কাঁদেন? নবীজি বলল, জিবরাইল রে, আমি নিজের জন্য কাঁদি না, আমার ছেলে মেয়ের জন্য কাঁদি না, নাতির জন্য কাঁদি না, মেয়ের জন্য আমি কাঁদি না। রে জিবরাইল, আমি নবী কাঁদি। আমি নবীর দুনিয়াতে আসার আগে অন্য নবীর উম্মতকে তাদের পাপাতার কারণে আল্লাহ জমিন উলট পালট করে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। কোন নবীর উম্মতকে পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। আজরাইল রে, কোন নবীর উম্মতকে বন্যার পানি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। ও জিবরাইল, এই জন্য আমি চিন্তা করি, আমি নবী যদি চলে যায়, আমার উম্মতকে যদি আল্লাহ এতিম উম্মতরে আল্লাহ আযাব গজব দিয়া ধ্বংস করে দে, এই জন্য আমি আমার উম্মতের জন্য কান্দি। ও রাজনগর লোক, কেমন মায়া দয়া! আরে নিজের ছেলের কথা বইলা, বিবির কথা বইলা, নাতির কথা বইলা আপনি আমার জন্য উম্মতে উম্মতে বলে কাঁদছে, ঠিক না বেঠে? কি মায়া! আজরাইল, এ জিবরাইল, আমার উম্মতের কি অবস্থা হবে? নবীজির কান্না দেখে মহান আল্লাহ জিবরাইলকে জানা দিল, জিবরাইল, আমার বন্ধুর কানে কানে গিয়া বল, বন্ধুর উসিলা করে আমি আল্লাহ অন্য নবীর উম্মতের মতো আমি আল্লাহ ধ্বংস করব না। জিবরাইল রে, ওরা যদি আমার বন্ধুর উম্মত যদি পাপাচারে লিপ্ত হয়, মাঝে মাঝে আমি মহান আল্লাহ পাপাচারের কারণে তাদেরকে কিছু আযাব গজব দিয়া সতর্ক বার্তা দেব। আমি টর্নেডো দিব, ঘূর্ণিঝড় দিয়া, আযাব গজব দিয়া আমি আল্লাহ সতর্ক বার্তা দেব। ওরা যদি দূরে সরে থাকে, আমি আল্লাহ আযাব দিয়া ধ্বংস করব না। রাজনগরের লোক নাই তো নবীজি দোয়া না করলে শুনতেন বিবেরিয়া শহর নিচের দিকে ডেবে গেছে, ঢাকা রাজধানী ডেবে গেছে, সিলেট বিভাগ ডেবে গেছে, কিন্তু আল্লাহ কেন ধ্বংস করে না? নবী দোয়া করে গেছে। আপনি আমি তো মনে মনে ভাবতেছি, নামাজ না হলে কি হয়েছে, রোজা না রাখলে কি হয়েছে, সুদ ঘুষ খেলে কি হয়েছে? আরে ভাই, কি হয়েছে? নবীর দোয়ার কারণে আপনি আমাকে আল্লাহ ধ্বংস করে না, ঠিক না বেঠে? নবীর দোয়ার ওসিলা না হয়তো আপনি আমার পাপাচারের দিকে তাকাইলে ধ্বংস ছাড়া উপায় ছিল না, নবীজির দোয়ারও ছিল। তবে বুঝবেন, নামাজ যে পড়তেছি না, রোজা রাখতেছি না, বুঝবেন মরার পরে যেমন কর্ম তেমন ফল, ঠিক না বেটি? অনুরোধ আপনাদের কাছে, আল্লাহ রসুলকে আল্লাহ জানা দিল, আমি কানবেন না, আমি মহান আল্লাহ
আপনার উসিলা করে অন্য নবীর উম্মতের মতো আপনার উম্মতকে আমি আল্লাহ ধ্বংস করব না। কানবেন না, আমি মহান আল্লাহ। শুধু তাই নয়, আপনি নবী চলে গেলেই আপনার উম্মত এতিম হয়ে যাবে, মন ক্ষুণ্ণ হবেন না। বন্ধু আমার, আপনার উম্মতের আমল আমি মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনার রওজা পাকে আমি আল্লাহ পৌঁছায়া দেব। নবীজি এবার সান্ত্বনা হইলেন, আমার উম্মতকে যেন আল্লাহ ধ্বংস করবে না। ঠিক আছে, এখন আজরাইল তুমি তোমার জান কবজ করো। নবীজি অনুমতি দিক। আজরাইল আলাইহিস সালাম নবীজির সিনা মুবারকের মধ্যে হাত রেখে দিচ্ছে। আল্লাহর নবী ডাক দি, আজরাইল রে, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, আমি নবীর মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমি নবীর বুকের মধ্যে চাপা দিচ্ছি। ও আজরাইল, আমি নবীর কষ্ট হচ্ছে, আমার উম্মতের না জানি কি কষ্ট। আরে আমার উম্মতকে কষ্ট না দেয়া আমি নবীরই কষ্ট দিয়ে দেয়। আল্লাহু আকবার। কি মায়া! নবী কষ্ট করতে রাজি, আপনা আমাকে কষ্ট দিতে রাজি। আল্লাহ কোরআনে বলছে মৃত্যুর যে যন্ত্রণা হবে, আল্লাহ আরেক আয়াতে আল্লাহ বলে ওয়াজাআত সাকিরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে মৃত্যুর যন্ত্রণা সত্য আসবে। রাজনগরের লোক এটা সেই বস্তু যাতে এড়িয়ে চলতে মরণের যে কি যন্ত্রণা আল্লাহ কোরআনে বলেছে, নবীজি হাদিসে বলেছে, মানুষের যখন চাকরান শুরু হয়ে যায় 500 ফেরেশতা বুকে চাপা দেয়। কতজন? 500 ফেরেশতা। আমি ছাত্র জীবনে একটা বাস্তব ঘটনা দেখেছিলাম, বেনামাজির মরণের যন্ত্রণা। লোকটার যখন চাকরান শুরু হয়ে গেল, সমস্ত শরীর কম্পন শুরু হয়ে গেল, মুখ দিয়ে ফেনার ফেনা। যখন কোরআন হাদিস পড়লাম তখন বুঝলাম আল্লাহ যে কোরআনে বলছে মরণের কি যন্ত্রণা, সাকরাতের কি যন্ত্রণা। রসুল বলেছে ওই মুহূর্তে 7 সমুদ্রে পানি দিলে পানির পিপাসা মিটবে। এমন কঠিন একটা যন্ত্রণা হয়ে যাবে, এমন একটা অবস্থা হবে 7 সমুদ্রে পানি দিলে পানি পিটা মিটবে না, এমন কঠিন একটা কষ্ট হবে। কিন্তু রসুল বলছে যারা মুমিন আল্লাহওয়ালা এদের কষ্ট হবে না। কেন হবে না? একটা এক্সাম্পল দিলে আরো সহজে বুঝবেন। ডাক্তার সাহেব যখন অপারেশন করে, অপারেশন করার আগে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করিনি, অজ্ঞান করে কাটে, কাটলে ব্যথা হয় বুঝি না, আবার সেলাই করে ব্যথা হয় বুঝি না। এই ডাক্তার সাহেব যখন এমন একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান যদি করতে পারে, আমার আল্লাহ নামাজিদের জন্য আল্লাহ এমন ব্যবস্থা করতে পারে কি পারে না? এটা আমার কথা নয়, কোরআনে আল্লাহ বলছে নামাজিদের জন্য যে স্পেশাল ব্যবস্থা। আল্লাহ আরেক আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, সুম্মা ইসতাকামু, অতঃপর লোকটা যদি মৃত্যু পর্যন্ত কুরআন সুন্নাহর প্রতি ইস্তেকামতের প্রতি অটল থাকে, অটল থাকলে কি লাভ? আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। হ্যাঁ, রাজনগর লোক মহান আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতা পাঠাবে। কেন পাঠাবে? আল্লাহ রসুল বলে এই মুহূর্তে ইবলিস আসবে, আপনা আমার আব্বু আম্মুর সুরুদ্দিরে আসা বলবে আব্দুল করিম আমি তোর মা বাপ, দেখ মরণের সময় কালেমা পড়িস না,
আমরা মরণের সময় কালেমা পড়ে কবরে গিয়ে জাহান্নামে গেছি, নাউজুবিল্লাহ। কম আব্বা মা বেঁচে থাকলে নানা নানির সুরত ধরবে, আয়সা বলবে আব্দুল করিম আমি তোর নানা নানি। মরণের সময় কালেমা পড়িস না, আমরা কালেমা পড়ে কবরে গিয়ে জাহান্নামে গেছি। কারণ শয়তান তো মানুষের সুরত ধারণ করতে পারে কি পারে না? এই শয়তানের দুঃখা থেকে বাঁচার দরকার আসেনি। এই মুহূর্তে আমার আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে? আল্লাহ বলে ওই সমস্ত লোকদেরকে আমি সাহায্য করবো যারা কুরআন সুন্নাহর উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবে। আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা পাঠাবো, এরা ডানে বামে সামনে। রাসূল বলে এইভাবে জান্নাত এইভাবে তুলে ধরবে, আপনার লক্ষ্য থাকবে উপর দিক দিয়ে। রাসূল বলে শুধু সাকরাত ব্যক্তি এই ফেরেশতা দেখবে, আপনার আশেপাশে আলী আল্লাহ থাকবে, তারা দেখবেন, শুধু আপনি দেখবেন। সুবহানাল্লাহ। কোন এই জান্নাত তুলে ধরবে, এই দিকটা রুহুটা লাফে থাকবে, কতক্ষণে বের হয়ে যাবে। এই দিকটা যে কষ্টটা আর কষ্ট থাকবে। আল্লাহু আকবার। এই জন্য ইদ্রিস আলাইহিস সালাম বলেছিল, আজরাইল মৃত্যুর যন্ত্রণা শুনি আমার রুহুটা বের করে দেখাও না। আমার বড় শখ, আমার ইচ্ছা মরণের যন্ত্রণা দেখার জন্য। না না, আমি আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর পারমিশন ছাড়া কারো রুহ বের করি না। তো আল্লাহর কাছে দোয়া করেন আমি দেখতে পারি। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক দোয়া কবুল করে অনুমতি দিয়েছে। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের রূহ প্রাণ বের করে আবার যখন ফেরত দিল তখন বলল কেমন লাগলো? ইদ্রিস আলাইহিস সালাম তরতর করে কাঁপতেছে আর বলতেছে, রে আজরাইল, মরণের যন্ত্রণা এত কষ্ট, আমি যদি আগে জানতাম যেমন কই কথা বলতাম না, আমার প্রাণ বের করো। আজরাইল রে, দুনিয়ার লোক যদি জানতো মরণের যন্ত্রণা এত কষ্ট, জীবনের নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, তারাবি নামাজ ছাড়তো না, কোরআন ছাড়তো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, বাবা চারায় লিপ্ত হইতো না, মানুষ আমলের জন্য পাগল হয়ে যেত। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, রে আজরাইল, বেনামাজের সামনে কেমন ভয়ঙ্কর চেহারা ধারণ করা মানে দেখাও নাম। কোন না না নাম আপনি সহ্য করতে পারবেন না, কোন না দেখাও, আমার বড় শখ। ইব্রাহিম আলাইহিস সালামের বলল আপনি চেহারা ঘোরান। ইব্রাহিম আলাইহিস সালাম চেহারা ঘোরাচ্ছে, আজরাইল অদ্ভুত চেহারা ধারণ করেছে। এই ভয়ঙ্কর অদ্ভুত চেহারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে হুর জ্ঞানাদের পুরো ডাক দি, ও আজরাইল, দুনিয়ার নারী পুরুষ যদি জানতো এমন অদ্ভুত ভয়ঙ্কর চেহারা, জীবনে তারা নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, আমল ছাড়তো না। এই জন্য ভাইরা, আর যদি আমলওয়ালা হন, নেককার হন, আপনি আমার কষ্ট নাই, কষ্ট নাই। আল্লাহ পাক আরেক আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা বলবে, প্রশান্ত আত্মা, এর যে ফিরে আসো, ফিরে আসো, আল্লাহু আকবার। এই জান্নাত তুলে দিলে বলবে, হে প্রশান্ত আত্মা, এর যে ফিরে আসো, সন্তুষ্ট সন্তোষবাদন হইয়া তোমার রবের দিকে ফিরে আসো, এই কথা বলবে। আর বলবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হও আর জান্নাতে প্রবেশ করো। জোরে সুবহানাল্লাহ। এভাবে জান্নাতে তুলে ধরবে। যেই জান্নাত জীবনে দেখেন নাই, কল্পনা করেন নাই, অনুভবও করেন নাই। জান্নাত তুলে ধরার অর্থ হইল এই দিকে লক্ষ্য যেন থাকে, এই দিকে আর কোনো দিকে যেন আপনার লক্ষ্য খেয়াল না থাকে, এই জন্য জান্নাত তুলে ধরবে। রসুল বলে, জান্নাতে রেশমি রুমাল নিয়ে আসে ফেরেশতারা রুহুডারে সসম্মানে নেওয়ার জন্য। ও সপ্তম আসমানের উপরে জান্নাত, সেখানের মধ্যে আপনার আমার নামটা ইল্লির মধ্যে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনার আমার আলী আল্লাহ আগে মারা গেছে, সবাই আসবে আপনাকে দেখার জন্য। সবাই যখন আসবে, এই মুহূর্তে আপনি গিয়ে বলবেন, আরে অমুকও তো মারা গেছে, অমুক যেখানে নাই। একজন আর একজন বলা বলি করবে, মনে হয় জাহান্নামই হয়ে গেছে। আর জাহান্নাম তো 7 জমিনের নিচে সিজ্জিনের মধ্যে, ঠিক না বেটি? এবার রসুল বলে, আজরাইল সেই রুহুটা নিয়ে
ওই যেখানে কবর দেওয়া হবে সেখানে দাঁড়িয়ে তাকে অপেক্ষা করে। হ্যাঁ, সেখানে কবর দেওয়া হবে। যখন তার কবর দেওয়া হয়, এবার রুহুটা ফেরত দেওয়া হয়, তখন তারা জীবিত করে, তখন মুনকার নাকির প্রশ্ন করে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। যদি নেককার হয়, ফটাফট বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, জিকির আল্লাহু আকবার। গায়েব থেকে আওয়াজ আসবে, হ্যাঁ আমার বান্দা সত্য বলেছে, বান্দা সত্য বলেছে, ফেরেশতারা রে আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের সঙ্গে কানেকশন করা হবে। এই মুহূর্তে বলা হবে নতুন দুলহার মতন ঘুমাও। সুবহানাল্লাহ। কম নতুন দামানের কথা কেন বলবে? নতুন দামান আরামের ঘুম ঘুমায়, নতুন অবস্থা এমন ঘুম দেয়, ইয়াচ্ছা কোটি কোটি গুণ আরামের ঘুম দিবে কবরবাসী। কবর জগতে ইসরাফিল যখন সিংহা ফুৎকার দিবি, হাজার হাজার বছর ঘুমাবে, তখন যখন উঠবে তখন বলবে কে আমাদের আরামের ঘুম ভাঙলো। সুবহানাল্লাহ। কম কিন্তু দুনিয়াতে কয়েক ঘন্টা ঘুমাইলে আরামের ঘুম হয় না, কিন্তু কবর মধ্যে আমরা কিন্তু অনেক সময় মনে মনে ভাবি মইরা গেলেই শেষ। না না না, এই দেহটা তো মাটির সঙ্গে, এটা মাটি থেকে সৃষ্টি, মাটির মধ্যে যেতে হবে, আবার মাটি থেকে উত্থান হবে, ঠিক না? কাজেই এটা তো কোনো কিছু না, আসলটা তো রূহ আত্মা, ঠিক না বেঠে? আমার বাবারা ভাইয়েরা, এই যে নামাজ পড়ি এটা রুহের খোরাক, রোজা রাখি রুহের খোরাক, কোরআন পড়ি রুহের খোরাক, জিকির করি রুহের খোরাক, দান খেরাত করি, প্রত্যেকটা আমল করি, এটা রুহের খোরাক, ঠিক না বেটি? এই জন্য রসুল বলে এই মুহূর্তেই তারে জান্নাতে বিছানা বিছানা দেওয়া হবে, আর আরামের ঘুম ঘুমাতে থাকবি। আল্লাহ রসুল বলে আর যদি বৎকার হয়, রুহুটা চিল্লা চিল্লি করি, ও আমার আলিয়া ওলাদরা, তোরা যদি জানতি আমার লাশ নিয়ে কোথায় যাচ্ছ, তোরা জীবনে আমাকে নিয়ে কবরে যেতে না, আমার অবস্থা যদি তোরা জানতি। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য তার জন্য আসমানের দরজা বন্ধ, বেনামাজের জন্য, গুনাহগারের জন্য, তার জন্য জাহান্নাম অবধারিত। কাজেই এই মুহূর্তে রসুল বলে আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। আমল ভালো হলে কবর হবে জান্নাতের বাগান, আমল মন্দ হলে জাহান্নামের গর্ত। আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই? জান্নাত চাই। তাহলে জান্নাত চাইলে আমল করার দরকার আছে কি আছে না? আর কোনো আছে কি আছে না? আছে। আমল করতে হবে। দেখেন দুনিয়াতে এমপি মন্ত্রী সাহেবের ছেলে খুন করলে আদালতে কিন্তু মাফ করে দেয়, যে মন্ত্রী সাহেবের ছেলে, সর্দার সাহেবের ছেলে, হুজুরের ছেলে, ফিসাব হুজুরের ছেলে, ঠিক না? দুনিয়াতে বেইনসাফি করে। খুদার কসম, আমি মাওলানা সাহেব হয়ে যদি আমল না নিয়ে যাই, আমি মাওলানা সাহেব দিয়া মুক্তি পাওয়া যাবে না। আমার আল্লাহ ওখানে ধনী দেখবে না, গরিব দেখবে না, সুন্দর দেখবে না, কালো দেখবে না, আতুর দেখবে না, লুলা দেখবে না, এমপি মন্ত্রী চৌধুরী পাঠান দেখবে না, ওখানে দেখবে আমল। আমল ভালো হইলে মহান আল্লাহ কবরটা জান্নাতের বাগান করবে। যেরকম ঠিক না বেঠে? কিন্তু দুনিয়াতে গরিব হইলে সে যদি অপরাধ করে শাস্তি আরো বেশি দেয়, নেতা হইলে মাফ করে দেয়। কিন্তু আমার আল্লাহর কাছে ইনসাফ আছে কি আছে না? ইনসাফ আছে। কিন্তু বাবারা ভাইয়েরা, এই কবরের মধ্যে মহান আল্লাহ ইনসাফ করবে। এখানে যদি নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ঈমান আনে নাই, আনছে? ঈমান না আনার কারণে আল্লাহ মাফ করে নাই, মাফ করছে? কিন্তু দুনিয়াতে হইলো বললো অত বড় নেতার ছেলে মাফ করে দাও, হেরা কয়েকটা খুন করতে পারে। কিন্তু না না, আমার আল্লাহর কাছে ইনসাফ আছে। বিন্দু পরিমাণ, যারা পরিমাণ যদি আমল নেওয়া যায়, তবু আপনি দেখতে পাবেন। যেরকম ঠিক না? ঠিক। এই রাসূলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী ছিলেন। এমন একজন গ্যারান্টি যুক্ত সাহাবী, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। সুবহানাল্লাহ। উনি যখন কবরে পার দিয়ে যেতেন কান্না করতেন, দাড়ি ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করত, ও নবী সাহাবী, জান্নাতের সুসংবাদ পাওয়ার পর কেন কাঁদেন কবর দেখে? আমি এই জন্য কাঁদি, আমার নবী বলেছে আখিরাতের প্রথম মঞ্জিল কবর। কবর যদি আটকে যাই, আমি হাসরে আটকে যাব। কবর আটকে গেলে মিজানে আটকে যাব। কবর আটকে গেলে ফুলচেরাতে আটকে যাব। ঠিক না বেঠে?
এই হলো ওই কামানের সালাম তৈরি করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এবং প্রত্যেক ব্যক্তির উচিত এই চিন্তা করা, আগামীকালের জন্য কি পুঁজি করলা। আল্লাহ আগামীকালটা কি বুঝাইছে? তাফসীর কারকরা বলে আগামীকালটা ওই জান্নাতের কথা বুঝাইছে, কবরের কথা বুঝাইছে, পরকালের বাড়ির কথা বুঝাইছে। আমরা দুনিয়ার 50-60 বছর জিন্দির জন্য আমরা চাকরি করি, ব্যবসা করি, কৃষিকাজ করি, এত মেহনত, এত ফিকির, এত চেষ্টা, কিন্তু ওই অনন্তকাল আসল বাড়ির জন্য, চিরস্থায়ী জিন্দির জন্য এর চেয়ে অনেক আমল করার দরকার আছে কি আছে না? আছে। এই জন্য আল্লাহ বলছে তুমি একটু চিন্তা করো, তুমি দুনিয়াতে পরকালের জন্য কি নামাজ পড়লা, কি কোরআন পড়লা, কি রোজা রাখলা, কি তারাবি নামাজ পড়লা, কি জিকির করলা, কি আল্লাহ রাস্তায় সময় দিলা, এই চিন্তা করার দরকার আছে কি আছে না? কাজে নবীজি আধ্যাত্মিক শক্তি এত ছিল, নবীজি বলছে আমি দোয়া করি না, না হয়তো তোমরা দেখতে জানতে কবরে কি ভয়াবহতার আযাব, কি ভয়াবহতার অবস্থা। আল্লাহ রসুল বলছে আমি কবরে আযাব সম্পর্কে জানি, দেখি, বুঝি, তোমরা জানো না। যদি জানতে মা বাবার লাশ নিয়ে কবরে যেতে না। আল্লাহ রসুল বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী, নবীজি রাস্তা দিয়ে যাচ্ছি, বাগদাদ কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ নবী, রহমতের নবী, তাকা দিয়ে কবরের মধ্যে আযাব। নবীজি কবরের আযাব অনুভব করে নবীজি কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করল, প্রভু এই কবরের আযাব বন্ধ করে দেন। নবীদের দোয়া তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে। আল্লাহ রাব্বুল আমিন কবরের আযাব বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবী বলল, প্রভু গো, আপনি যদি অনুমতি দেন আমি কবর বাজিরে কয়েকটা সওয়াল জবাব করব। আল্লাহর অনুমতি নিয়ে নবীজি বলল, রে কবর বাড়ি জীবিত হয়ে যাও। লোকটা বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রে কবর বাজি কোন পথ মনে করে তোর কবরে আযাব? লোকটা তর করে কাঁপতে যায়, আমি দুনিয়ার মধ্যে যৌবনকাল নামাজ পড়ি নাই, আমি বার্ধক্যে ভাবছি নামাজ পড়বো, রোজা রাখবো, আমল করব। নবী গো, আমার যখন বার্ধক্য এসে গেল, আমার মৃত্যুর পর আমার ছেলেরা কাফন দাফন করে যখন কবরে রেখে দে, ইয়া রাসূলুল্লাহ, কবর মধ্যে আমার সওয়াল জবাব নিল, মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। নবী গো, আমি জবাব দিতে পারি না। কবরের মধ্যে আযাব আর আযাব। এখন নবীজি দুনিয়ার আগুনে পড়লে মৃত্যু হয়, প্রাণ বের হয়ে যায়, আত্মা বের হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হলে মরণ হয়ে যায়। এখন আল্লাহর নবী, আমি আপনার কাছে অনুরোধ বিনয়, আপনি আমার জন্য দোয়া করুন, আমি আর কবর আযাব সইতে পারি না। নবীজি তার কান্না দেখে আমার আল্লাহর কাছে দোয়া করলো, প্রভু এই কবর আযাব বন্ধ করে দেন। মহান আল্লাহ নবীজির দোয়ার ওসিলা করে ওই কবরে আযাব চিরতরের জন্য আমার আল্লাহ মাফ করে দিয়েছে। লম্বা আলোচনা হযরত এসে গেছি। আমি যতটুকু সংক্ষিপ্তভাবে যে মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব আলোচনা করলাম, শুনছেন তো ইনশাআল্লাহ? বিস্তারিত আলোচনা করার সময় নাই। আমি যতটুকু আলোচনা করছি, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমরা যেন কবরের সামান তৈরি করতে পারি, আমরা ইনশাআল্লাহ রাজি আছি তো? সামনে রমজান আসতেছে, আমরা মনে করব না যে রমজান আসলে পড়বো, না না, এখন থেকে আমরা ইনশাআল্লাহ আর নামাজ ছাড়ব, গুনার কাজ করব।